এই কুরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয়, ও কুরআনুল কারীম তোমার বাড়ি কোথায়? তুমি কুরআনুল কারীম এই পৃথিবীর ময়দানে তোমার বাড়ি কোথায়? এইটা যদি কুরআনুল কারীমকে প্রশ্ন করা হয়, তাহলে কুরআনুল কারীম সুন্দর করে প্রমাণ পৃথিবীর মানব জাতিকে কুরআনুল কারীম জবাব দিয়ে বলবেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলবেন, আমি কুরআনুল কারীমের বাড়ি এই পৃথিবীর ময়দানে বাংলাদেশের কোনো জায়গায় নয়। আমি কুরআনুল কারীম এই পৃথিবীর ময়দানে ইন্ডিয়ার কোনো স্থানে নয়। আমি কুরআনুল কারীমের বাড়ি এই পৃথিবীর ময়দানে সৌদি আরবের কোনো জায়গায় নয়। আমি কুরআনুল কারীমের বাড়ি এমন একটি জায়গায়, আমি কুরআনুল কারীমের বাড়ি হলো বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আমি কুরআনুল কারীমের বাড়ি হলো লাওহে মাহফুজে। আচ্ছা, ভালো কথা। ও কুরআনুল কারীম, তোমার বাড়ি লাওহে মাহফুজে। আমি বুঝতে পেরেছি তুমি কোন মাসে কোন সময়ে নাজিল হয়েছো, এটা একটু আমাদেরকে বলো তো দেখি। এবার কুরআনুল কারীমকে যদি এই প্রশ্নটা করা হয়, কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলবেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কুরআনুল কারীম তখন বলবেন, আমি কুরআনুল কারীম এমন একটি মাসে নাজিল হয়েছি। আমি কুরআনুল কারীম রজব মাসে নাজিল হয় নাই। আমি কুরআনুল কারীম শাবান মাসে নাজিল হয় নাই। আমি কুরআনুল কারীম এমন একটি মাসে নাজিল হয়েছি, যেই মাসে আল্লাহর কোন বান্দা বান্দি যদি 1 টাকা দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 70 টাকা দানের সওয়াব লিখে দেয়। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? একটু ভালো করে লক্ষ্য করুন, এই কুরআনুল কারীম যদি তুমি প্রশ্ন করো, কুরআনুল কারীম তুমি কোন মাসে নাজিল হয়েছো, তখন কুরআনুল কারীম তার নিজের ভাষায় জবাব দিয়ে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কুরআনুল কারীম এমন একটি মাসে নাজিল হয়েছি, যেই মাসে আল্লাহর কোন বান্দা বান্দি যদি 1 রাকাত নামাজ আদায় করে, আমি কুরআনুল কারীম বলে দিলাম 1 রাকাত নফল নামাজ বা 1 রাকাত নামাজ আদায় করলে আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 70 রাকাত নামাজের সওয়াব লিখে দেয়। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমি কুরআনুল কারীম এমন একটি মাসে নাজিল হয়েছি, ওই মাসটির নাম হচ্ছে সামনে রমজানুল মুবারক মাস। কথা বলেন ঠিক কিনা? আমি কুরআনুল কারীম এই রমজান মাসে নাজিল হয়েছে। আচ্ছা, ভালো কথা। আমরা বুঝতে পারলাম তুমি কুরআনুল কারীম রজব মাসে নাজিল হও নাই, তুমি কুরআনুল কারীম শাবান মাসে নাজিল হও নাই, তুমি কুরআনুল কারীম শাবান মাসে নাজিল হও নাই, তুমি কুরআনুল কারীম রমজান মাসে নাজিল হয়েছো। রমজান মাসের কোন সময়ে তুমি নাজিল হয়েছো সেটা একটু আমাদেরকে বলো। এবার কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলবেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম
জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলবেন, আমি কোরআনুল কারীম সকালের শুরুতে নাযিল হয় নাই, আমি কোরআনুল কারীম দুপুরের শুরুতে নাযিল হয় নাই, আমি কোরআনুল কারীম বিকালের শুরুতে নাযিল হয় নাই, আমি কোরআনুল কারীম এমন একটি সময়ে নাযিল হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বনি ইসরাইলদের কথা বলতেছিলেন। জোরে বলেন, কাদের কথা বলতেছিলেন? বনি ইসরাইলদের কথা বলতেছিলেন। বলতে বলতে আল্লাহর নবী বললেন, বনি ইসরাইলের লোকজনেরা তারা 1000 বছর ধরে ইবাদত বন্দেগী করত, 1000 বছর ধরে তাদের হায়াত থাকত, তারা 1000 বছর ধরে তারা বেঁচে থাকত। এই কথা যখনই বলেছেন, সাহাবীদেরকে মধ্যে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, নবী গো, ও আমার প্রাণপ্রিয় নবী, বনি ইসরাইল লোকজনেরা তারা 1000 বছর বেঁচে থাকত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে 1000 বছর বেঁচে থাকার তৌফিক দান করেছিলেন। ও নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 1000 বছর হায়াত দেয় নাই, আমাদের হায়াত মাত্র 60 থেকে 70 বছর। জোরে বলা যাবে নাকি কথা ঠিক কিনা? আল্লাহ নবীকে বললেন, নবী গো, তারা তো 1000 বছর হায়াত পাইতো, আল্লাহর ইবাদত তারা বেশি বেশি আমল করত, আল্লাহর ইবাদত তারা শামিল হতো বেশি বেশি। ও নবী, আমাদের হায়াত মাত্র 60 থেকে 70 বছর, তাহলে আমাদের চাইতে ওরাই ইবাদত করে, বেশি ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করাইতে পারতো। জোরে বলা যাবে নাকি কথা ঠিক কিনা? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী, প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সঙ্গে সঙ্গে বললেন, ও আমার প্রাণপ্রিয় সাহাবীরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে রাখো রে সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের রাতে, এমন এক রমজান মাসের ভিতরে এমন একটা রাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দিয়ে রেখেছেন, যেটা পৃথিবীর আর কোনো উম্মতের জন্য দেয় নাই, যেটা পৃথিবীর আর কোনো উম্মতের উপরে আল্লাহ তৈরি করে নাই। শুধুমাত্র কেবলমাত্র আমি নবী, শুধুমাত্র আমি নবীর উম্মতদের জন্য আমার মহান আল্লাহ এই রমজান মাসের এমন একটি রাত রয়েছে, যে রাতে আল্লাহর কোন বান্দা বান্দি যদি ইবাদত বন্দেগী করে, যদি ইবাদত বন্দেগী করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাতে ইবাদত করার কারণে 1000 রাকাত, 1000 বছর ইবাদত করলে যে সওয়াব হয়, এক রাতে ইবাদত করলে ওই সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দেয়। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? একটা রাত দিয়েছেন আমার উম্মতদের জন্য, যে ওই একটা রাতে যদি আল্লাহর কোনো বান্দা বান্দী যদি ইবাদত বন্দেগী করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর ইবাদত করলে যেই সওয়াব হয়, এক রাতে ইবাদত করলে ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে কি মাস? আরো জোরে বলেন কি মাস? রমজান মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা কি করো? সাদিকিন বান্দা যারা রয়েছে তাদের বন্ধু হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের বন্ধু হয়ে যেতে হবে? যারা সত্যবাদী, এদের বন্ধু হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা?
সোনার বাচ্চার মুসলমান যুবক ভাইরা আমার যেটা বলতেছিলাম, কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআনুল কারীম, তুমি দিনের বেলায় রমজান মাসে নাজিল হয়েছ, কিন্তু কোন সময় রাত তুমি নাজিল হয়েছ তা বলো তো দেখি। এইবার কোরআনুল কারীম তার নিজের ভাষায় জবাব দিয়ে বলবেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআনুল কারীম এমন একটি রাতে নাজিল হয়েছি, যে রাতে আল্লাহর কোন বান্দা বান্দি যদি ইবাদত বন্দেগী করে 1000 বছর ধরে ইবাদত করলে যে সওয়াব হয়, ওই রাতে ইবাদত করলে আল্লাহ তার ডাবল সওয়াব লিখে দেয়। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ। আমি কোরআনুল কারীম লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছে, এই মানে কথা বলার সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআনুল কারীম, আর কি কারণে তুমি নাজিল হয়েছ, এইবার কোরআনুল কারীম যদি এই প্রশ্ন করা হয়, তাহলে কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলবেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনুল কারীম তখন বলবে, আমি এই পৃথিবীর ময়দানে নাজিল হয়েছি, আমার কারণ হলো অন্ধকার পথ থেকে মানুষকে ফিরিয়ে আলোর পথ দেখানোর জন্য আমি কোরআনুল কারীম এই পৃথিবীর ময়দানে নাজিল হয়েছি। বলেন তো দেখি, এই পৃথিবীর ময়দানে অন্ধকার পথের মধ্যে অনেকেই রয়েছে নাকি? এই পৃথিবীর ময়দানে অনেক মানুষ অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়েছে। এই পৃথিবীর ময়দানে অনেক মানুষ অন্ধকারের ভিতরে রয়েছে, তারা আলো দেখতে পারে না, আলো দেখতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআনুল কারীম নাযিল হয়েছি হলো মানুষকে অন্ধকার পথ থেকে ফিরিয়ে আলোর দিকে নিয়ে আসার জন্য। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআনুল কারীম, আমরা বুঝতে পারলাম তুমি কি কারণে নাযিল হয়েছো, আর কেন তুমি নাযিল হয়েছো। এইবার কোরআনুল কারীমকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআনুল কারীম, আর কি কারণে তুমি নাযিল হয়েছো, কোরআনুল কারীম সুন্দর করে জবাব দিয়ে বলবেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআনুল কারীম বলবেন, আমি কোরআনুল কারীম এই কারণে নাযিল হয়েছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহর ইবাদত করার পরে তোমরা তোমাদের পিতা এবং মাতাকে খেদমত করবা, তোমরা তোমাদের পিতা মাতাকে খেদমত করবা, ইল্লা ইহসানা, তাদের প্রতি ইহসান করবা। এই সোনার বাচ্চার মুসলমান যুবক ভাইরা আমার, এই পৃথিবীর ময়দানে অনেক ছেলে সন্তান রয়েছে যারা পিতা মাতাকে খেদমত করতে চায় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগা নেয়, নামাজ পড়তে পড়তে কপালে দাগ বানা ফেলে, কিন্তু ওর বাবা মা কোন অবস্থায় রয়েছে ওর বাবা মার খবর ওই সন্তান রাখে না। জোরে বলা যাবে নাকি এরকম মানুষ আছে না নাই? এখানে মা আছে কার কার, একটু হাত তুলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, হাতটা নামান। মা নাই, মৃত্যুবরণ করেছে, এইরকম লোক আছেন কারা? আলহামদুলিল্লাহ, হাতটা নামান। সোনার বাচ্চার মুসলমান যুবক ভাইরা আমার, মা যাদের কাছ থেকে চির বিদায় নিয়ে মাটির গহীন কবরের জগতে চলে গেছে, আরে ও আমার মায়েরা, এই পৃথিবীর ময়দানে যাদের মা নাই,
যাদের বাবা নাই রে বাজান, তার মতো এতিম হতভাগা এই দুনিয়ার ময়দানে আর একজন নাই। জোরে বলা যাবে নাকি কথা ঠিক কিনা? বাজান রে আমার মা যাদের পিছিয়ে আছে, তারা তোমরা মা বাবাকে খেদমত করবা। এই মা বাবার কারণে পৃথিবীর ময়দানে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। এই মা বাবা যদি তুমি তোমার দুনিয়ার ময়দানে বেঁচে না থাকতো, তাহলে তুমি এই মা বাবা যদি না থাকতো, তাহলে তুমি এই পৃথিবীর ময়দানের মুখ দেখতে পারতা না, এই পৃথিবীর আলো বাতাস তুমি দেখতে পারতা না। এই সোনার বাগদান মুসলমান যুবক ভাইরা আমার, মা এমনই একটা জিনিস। আল্লাহর প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। মা বাপ তোমার জান্নাত এবং মা বাবাই তোমার জাহান্নাম। জোরে বলা যাবে নাকি কথা ঠিক কিনা? মা বাবাকে খেদমত করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে, আর মা বাবাকে খেদমত না করলে আল্লাহর জাহান্নাম। আল্লাহর জাহান্নাম মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। এ সোনার বাগদান মুসলমান যুবক ভাইরা আমার, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি মায়ের বর্ণনা দিই ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব। এ বাজান, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে কিছুদিন আসে না, 2 দিন 3 দিন চলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন, আমার আলকামা কিছুতেই 3 দিন আসে না, আমার দরবারে আসে না। সাহাবীদেরকে বললেন, আমার প্রাণপ্রিয় সাহাবীরা, যাও চলে যাও, দেখো খবর নিয়া আলকামা, আমার সাহাবী আলকামা আজ 3 দিন হলো আমার দরবারে আসে না। আলকামার কোনো কিছুতে কষ্ট হয়েছে নাকি? এইবার হযরতে প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীদের মধ্যে 3টা টিম, একটা টিম করলেন, 3 জনের একটা টিম করলেন। ওই 3 জনের একটা টিম নিয়ে হযরতে আলকামার বাড়িতে চলে গেলেন। আলকামার বাড়িতে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়। সাহাবীরা গেলেন, যাওয়ার পরে দেখলেন আলকামা অনেক অসুস্থ রয়েছে, আলকামার অনেক কষ্ট হচ্ছে, আলকামা মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়তেছে। আলকামা এমন অবস্থা রয়েছে, তার কালেমা নসিব হচ্ছে না, মৃত্যু হচ্ছে হবে, এর পরেও মৃত্যু হচ্ছে না। এমন অবস্থায় হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখার সঙ্গে সঙ্গে ওই সাহাবীরা আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, নবী গো, আপনার সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও নবী, আপনার সাহাবী আলকামা তিনি মৃত্যু শয্যায় পাঞ্জা লড়ছে, তিনি মৌতের যন্ত্রণায় ছটফট করতেছে, কিন্তু তার মুখ দিয়ে, তার জবান দিয়ে কালেমা নসিব হচ্ছে না। হযরতে আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই সাহাবীদেরকে বললেন, ও আমার প্রাণপ্রিয় সাহাবীরা, তোমরা কি খবর নিয়ে এসেছো? আল্লাহর নবীকে বললেন, নবী গো, আলকামা মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়তেছে, তার কালেমা মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না। ও নবী, আপনি চলুন। আল্লাহর নবী, আপনি যদি যান তাহলে হয়তো আলকামার মুখ দিয়ে কালেমা নসিব হতে পারে। আল্লাহু আকবার। আলকামার মা, আলকামা মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়তেছে, এমন সময় আল্লাহর নবী সাহাবীদেরকে পাঠালেন। সাহাবীরা এসে বললেন, ও আল্লাহর নবী, আলকামার মুখ দিয়ে কালেমা নসিব হচ্ছে না, নবী গো। এইবার আল্লাহর নবীকে যখন বললেন, আল্লাহর নবী বললেন, চলো যাই আলকামার বাড়িতে। আলকামার বাড়িতে কে কে আছে বল না। এইবার হযরতে সাহাবীরা বললেন, নবী গো, আলকামার বাড়িতে শুধুমাত্র কেবলমাত্র আলকামার মা এবং আলকামার স্ত্রী রয়েছে। আল্লাহর নবী বললেন, আচ্ছা ঠিক আছে, চলো যাই।
আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আলকামার বাড়িতে। আলকামার বাড়িতে যায় দেখলেন আলকামা তিনি মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়তেছে। এমন অবস্থা তার হয়েছে, মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়তেছে, মৃত্যুর জন্য ছটফট করতেছে, কিন্তু মুখ দিয়ে কালেমা নসিহত হচ্ছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে ডেকে ডেকে বললেন, ও আলকামার মা, ও মা, আপনার এই সন্তানের উপরে, এই আলকামার উপরে আপনার কি কোনো অভিযোগ রয়েছে? এবার এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার মা ডেকে ডেকে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই আলকামাকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি। ও নবী, আমার এই আলকামা যখন দুনিয়ার ময়দানে সুন্দর স্বাভাবিক অবস্থায় ছিল, এই আলকামার বাবা অনেক আগে মৃত্যুবরণ করেছে। নবী, এই আলকামাকে আমি লালন পালন করেছি, অনেক কষ্ট করে লালন পালন করেছি। ও নবী, এই আলকামা আমাকে আর দেখাশোনা করে না, আমার খাবার দাবার দেয় না, আমাকে ঠিক মতো দেখাশোনা করে না, আমি সিরা কাপড় পরে থাকে, আলকামার কোনো খবর নেই না। আলকামার একটা সুন্দর রমণী মেয়ে দেখায় বিয়ে দিয়েছিলাম, আমাকে খেদমত করবে বলে ওই বউটা আমার খেদমত করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার আলকামার বিষয়ে আমি আমার মহান আল্লাহর কাছে অভিযোগ দায়ের করেছি। ও আলকামার মা, আমি আলকামার মা, আমি আল্লাহর কাছে অভিযোগ দায়ের করেছি আমার আলকামাকে, ও আল্লাহ, তুমি মৃত্যুর সময় কালেমা নসিব হইতে দিও না। আমি এই অভিযোগটা আল্লাহর কাছে দায়ের করেছি। সোনার বাচ্চার মুসলমান যুবক ভাইরা আমার, আল্লাহর নবী তখন বললেন, ও আলকামার মা, তুমি তোমার আলকামাকে মাফ করবা নাকি? আলকামার মা বললেন, না, আমি আমার আলকামাকে মাফ করব না। আমি 3 বেলা খাই নাই, আমার আলকামা দেখে নাই, তার বউকে নিয়ে সুখে শান্তিতে সে বসবাস করতেছিল, আমাকে দেখে নাই, আমার খোঁজ খবর রাখে নাই, আমার তালাশ করে নাই, আমি আলকামাকে মাফ করব না। সাহাবীদেরকে আল্লাহর রাসূল বললেন, ও আমার প্রাণপ্রিয় সাহাবীরা, কিছু খড়ি নিয়ে আসো, লাকড়ি নিয়ে আসো। আল্লাহর নবীর কথা শুনে সাহাবীরা কিছু লাকড়ি নিয়ে আসলেন, সাহাবীরা কিছু খড়ি নিয়ে আসলেন। এইবার আলকামার মায়ের সামনে ওই খড়গুলো রাখলেন, রাখার পরে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, কিছু খড়ি নিয়ে আসলা, এখন এই খড়িতে তোমরা চুলা বানাও। চুলা বানানো হলো, চুলা বানানো, চিতা বানানো হলো। চিতা বানানোর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, এই চিতায় তুমি না আগুন ধরায়া দাও। এই চিতায় যখন আগুন ধরায়া দিল, আল্লাহর নবীকে সামনে রেখে এইবার আলকামার মা ডেকে ডেকে বললেন, নবী গো, আপনি কেন এখানে চিতা জ্বালাচ্ছেন? আপনি কেন এখানে চুলা জ্বালাচ্ছেন? এবার আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও মা, এখানে চুলা জ্বালাচ্ছি, তোমার আলকামাকে এখানে পোড়া মেরে দেওয়া হবে, এরপরে আলকামা জান্নাতে যেতে পারবে। আর এইভাবে যদি আলকামার মৃত্যু হয়ে যায়, তাহলে আলকামা জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবীর কথা শুনে এইবার আলকামার মা ডেকে ডেকে বললেন, নবী গো, যে সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেছে, ও নবী, যে সন্তানের জন্য আমি অনেক কষ্ট করেছি, যে সন্তানের জন্য ভালো বিছনায় আমি গা লাগাই নাই, যে সন্তানের জন্য ভালো মন্দ কিছু খাইতে পারি নাই, ও নবী গো, আমার সেই সন্তান জাহান্নামে যাবে, এটা আমি আলকামার মা আমার চোখে দেখতে পারবো না। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? একটু দরুদ শরীফ পড়ি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা, মা এই পৃথিবীর ময়দানে সবচাইতে আপনজন, কথা বলেন ঠিক কিনা? মা যদি কোনো কষ্ট পায় তাহলে ছেলে সন্তানের যেমন ব্যথা লাগে, ছেলে সন্তান যদি কষ্ট পায় এই পৃথিবীর কেউ না জানলে একজন জানে, তিনি হচ্ছেন আমার মা। কথা কান ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? মায়ের একটার দুধের দাম কাটিয়ে গেল চাপ, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদে ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদে ভাবে কেউ হবে না আমার মা গো, ঠিক কিনা? সোনার বাচ্চার মুসলমান যুবক ভাইরা আমার, আমাকে বলুন না কালেকশনের জন্য আমি আর বেশি কথা না বলে সরাসরি কালেকশনের দিকে চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে तमाम পৃথিবীর মানব জাতিকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের কাছ থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুনিশ্চিত একটা জান্নাত দান করে দিব। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আল্লাহর জান্নাতে যেতে কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে দুই হাত তুলে আল্লাহকে নারা দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। ও আল্লাহ, তোমার জান্নাতে আমরা যেতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করো। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহর প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান, যারা আল্লাহর ঘরে মসজিদকে আবাদ করবে, যারা আল্লাহর ঘরে দান করবে, যারা মসজিদে দান করবে, আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই মসজিদে যারা দান করবে, আমার মহান আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের জন্য একটা ঘর নির্মাণ করে দিবে। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে অন্যত্র বলেছেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও আমার বান্দা বান্দীরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করবা, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চাও, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই পৃথিবীর ময়দানে তোমরা যেটাকে সবচাইতে বেশি ভালোবাসো, ওইটা আমি আল্লাহর রাস্তায় দান করব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এই পৃথিবীর ময়দানে আমরা সবচাইতে বেশি পিতামাতার পরে, আল্লাহ এবং রসুলের পরে সবচাইতে বেশি ভালোবাসি টাকা পয়সা। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আর এই টাকা পয়সা গুলো আল্লাহর রাস্তায় আমাদের দান করতে হবে। এ বাজার আল্লাহর রাস্তায় যদি তোমরা দান করো,
আল্লাহ পাকের রাস্তায় যদি আল্লাহ পাকের মসজিদ মাদ্রাসায় তোমরা যদি দান করতে পারো, তাহলে আমার আল্লাহ তোমাদের বড় বড় বিপদ আপদ থেকে মুসিবত থেকে আমার আল্লাহ তোমাদেরকে হেফাজত করে নেবে। কথা কোন ঠিক কিনা? এর প্রমাণ আমি আপনাদেরকে একটা শোনা দিচ্ছি। বাজারে একটু ধৈর্য সহকারে কিছু সময় একটু লক্ষ্য করুন। একটা পাখি একজনের গাছের ঢালে প্রতিদিন ডিম পাড়ে, আর একটা শয়তান মার্কা মানুষ, ওই মানুষটা ওই পাখিটির ডিমটা বাসা থেকে নিয়ে আসে, বাসা থেকে নিয়ে এসে পাখির ডিমটা খেয়ে ফেলায়। পাখির ডিমটা যখন খেয়ে ফেলায়, পরের দিন পাখিটা আবার এসে ওই বাসাতে ডিম পাড়ে। ওই বাসাতে ডিম পাড়ার পরে ওই পাখিটি ডিম আবার পরের দিন আবার এসে ডিম পাড়ে। আর ওই শয়তান মার্কা মানুষ, ওই মানুষটা ডিমের প্রতি, খাবারের প্রতি, ডিম খাবার প্রতি তার লোভ জাগে। ওই পাখিটা 2 দিন ধরে ডিম পাড়ে, আর এই লোকটি যা ডিমটা খেয়ে নিয়ে আসে, ডিমটা নিয়ে এসে রান্না করে খেয়ে ফেলায়। এইভাবে 3 দিন গেল। 3 দিন যাওয়ার পরে ওই পাখি এইবার সেই সময়কার হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে নালিশ জানাইল, ও আল্লাহর নবী সুলাইমান, আমি তোমার কাছে অভিযোগ দায়ের করি, আমি তোমার কাছে অভিযোগ দিচ্ছি। আমি পাখি প্রতিদিন একটা গাছে ডিম পাড়ে, আর আমার ডিমটা একটা শয়তান মানুষ আমার বাসা থেকে ডিমগুলো পেড়ে পেড়ে নিয়ে এসে খেয়ে ফেলায়। এইবার যখন এই কথাগুলো বললেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পশু পাখির ভাষা বোঝার জন্য আল্লাহ পাক তাকে হিকমত দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সুলাইমানের কাছে যখন পাখিটি বিচার দায়ের করেছে, এইবার হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাখিটিকে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার বাসা থেকে তুমি প্রতিদিন ডিম খেয়ে যায়, ওই লোকটির বাড়ি কোথায়? এইবার পাখিটি বললেন, অমুক গ্রামের অমুক জায়গায় তার একটা গাছ আছে, ওই গাছে আমি প্রতিদিন ডিম পাড়ি, আর ওই লোকটি পথ দিয়ে যেতে আমার ওই পাখি, আমার ওই ডিমগুলো তিনি নিজে নিয়ে খেয়ে ফেলায়। এইবার চলো তো দেখি যাই। 2 জন জিনকে হযরত সুলাইমান আলাইহিস সালাম নির্দেশ দিয়ে দিলেন, যাও দেখো ওই পাখিটির ডিম কে খায়। এইবার ওই পাখিটির ডিম যেই ব্যক্তি খায়, ওকে তোমরা একটু সাহায্য, একটু কষ্ট দিবা, ওকে তোমরা একটু বিপদে ফেলাইবা। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে এইবার ওই পাখিটির ডিমের কাছে ওই লোকটি পরের দিন 4th দিন আবার আসছে। এইবার ওখানে জিন 2টা সেট করা। কয়টা? আর যেরকম কয়টা? 2টা জিন সেট করা। সেট করছেন হযরতে সুলাইমান নবী। হযরতে সুলাইমান আলাইহিস সালাম 2টা জিন সেট করলেন। ওই গাছের কাছে তিনি তারা দাঁড়িয়ে রয়েছেন। এইবার ওই লোকটি যখনই গাছে উঠবেন ওই পাখিটির ডিম খাওয়ার জন্য, এইবার একটা ব্যক্তি, একজন সাহেব ব্যক্তি ওই লোকটির কাছে বলতেছে, ও ভাই, আমি তো বেশ কিছুদিন খাবার খাই না, আমি বেশ কিছুদিন অনাহারে রয়েছি, আমাকে কিছু খাবার দাও, আমাকে কিছু খাবার দাও, আমি অনেক দিন যাবত না খেয়ে রয়েছি। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই যেই ব্যক্তি পাখির ডিম চুরি করে খাইতো, ওই ব্যক্তি এখন ওই চুরি করা ডিমটা নিয়ে ওই সাহেব ব্যক্তিকে দিয়ে দিলেন। সাহেব ব্যক্তিকে দেওয়ার সঙ্গে সঙ্গে এইবার জিন দেখলো যে ওই ব্যক্তি সাহেবকে ডিম দিছে। কে দেখছে? জিন দেখলো সাহেবকে ডিম দিছে। আর ওই সাহেব ডিম পেয়ে, ওই লোকটি ডিম পেয়ে ওই সাহেবের উপরে আল্লাহ